আমাদের এই মুসলিম হাই স্কুল অ্যান্ড কলেজ সেকশনের টিচার না, উনি হচ্ছেন সহকারী প্রধান শিক্ষিকা, নাম হচ্ছে আনোয়ারা খাতুন। ওনার রাজনৈতিক যে ক্ষমতা, উনি হচ্ছেন একজন আওয়ামী লীগের নেতা, খুব সম্ভবত ওনার ওয়াইফ হয়। ওনার রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগায়, তার প্রভাব এখানে খাটায় যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদ, উনি নাকি একটা দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করে, তাই টাকার বিনিময়ে বুক পেতে দিচ্ছে মরে যাওয়ার জন্য। একজন সুস্থ মস্তিষ্কে মানুষ কি এভাবে কথা বলতে পারে? তারপর শহীদ মুগ্ধ, উনি নাকি মারা যায়, ওনাকে লুকায় রাখা হয়েছে জাস্ট দেশের একটা মানে অসহযোগ আন্দোলন তৈরি করার জন্য বা সরকার হটাও করার জন্য নাকি ওনাকে বলা হয়েছে উনি আসলে বেঁচে আছে কিন্তু লুকায় আছে। আয়না ঘর বলেও বাংলাদেশের কোনো কিছু নাই, গুগল ম্যাপ এটা নাকি মিথ্যা কথা বলে। আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম, রাস্তায় ছিলাম, উনি বলে আমরা সবাই নাকি রাজাকারের বাচ্চা, আমরা নাকি খুনি, আমরা নাকি সন্ত্রাসী। আমাদের জন্য তার হাজব্যান্ড যে কিনা আওয়ামী লীগ করে, তার অফিসে ভাঙচুর হয়েছে, এই জন্য উনি আমাদের ঘৃণা করে, উনি আমাদের খুনি মনে করে। আসতেছে ক্লাস করতেছে ওই বুধবারে সম্ভবত, হ্যাঁ বুধবারে একটা ক্লাসে এইটের মতো বোর্ড সেকশনে ওইখানে গেছে একটু কথা বলছে, ওইখানে বোধ হয়তো শহীদদের ব্যাপারে সে একটু কটূক্তি করছে, যতটুকু বুঝলাম বিভিন্ন হ্যাঁ কটূক্তি করছে, এরই কথা হ্যাঁ, বা কটূক্তি তো অসম্মান করবে ভালো, এটা আমি তাকে জিজ্ঞেস করেছি, সেটা আমি বলি নাই কী বলছে। পরে সে বলছে যে আমি এটা বুঝছি ওই পিএমের কথা তুমি বলো কেন, পিএম তো সুষ্ঠুভাবে করতে পারে, তার করতে গেছে এটা নিয়ে ওই লাভালাভি করছে, ওই মেয়েরাও বলছে আমাকে নিয়ে গেছিলো। আমি কিন্তু তোমরা এটা যে অপরাধ করলে অপরাধের শাস্তি করতে হবে। আমি শুনছি যেটা মেয়েরা আবু সাঈদ বুক পাইতে দিয়েছে টাকা, আজকে ঘটনা তো কালকে, আজকে সে আসবে আমার ছুটি নেই, এখন সে আসে নাই, এখন দুর্নীতি কাছে আসে না। আমি বলছি সে আসতে তাকে বলতে করাবো যে আপনি বলতে করেন, কারণ যেহেতু আপনি এই কথা বলছেন অসম্মান করছেন মেয়েদেরকে, আমি এটা বলছি তাহলে তার আলাদা ধরতে চাই। তখন একজন ম্যামকে জিজ্ঞেস করছে যে ম্যাম আপনি কি আন্দোলনে গিয়েছিলেন? তখন ম্যাম বলছে না আমি কেন আন্দোলনে যাবো, এটা তো টিচারদের আন্দোলন না। কোন টিচার গেছিল আন্দোলনে? পরে ছাত্রী বলছে ম্যাম ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার তো গেছিল আন্দোলনে। পরে ম্যাম শুরু করছে কিসের স্বাধীনতা, স্বাধীন দেশে আবার কিসের স্বাধীনতা, এই দেশ তো আগেই স্বাধীন ছিল, মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের সুযোগ সুবিধা কম দিয়েছে, অনেক সুযোগ এইসব ম্যাম বলতো। তারপর ম্যাম ফার্স্ট দিন একটা মেয়ে জিজ্ঞেস করার কারণে ম্যাম এসব কথা বলছে। তারপর ম্যাম আস্তে আস্তে প্রত্যেকদিন ক্লাসে আসে 40 মিনিট যাবত ম্যাম এই একই টপিক নিয়ে কথা বলে। তখন ম্যামটা কথা বলছে যে একটা মেয়ে জিজ্ঞেস করছে তাহলে ম্যাম আবু সাঈদ কেন বললো? বলছে আবু সাঈদ তো রুলস ভাঙছে, রাস্তার এপারে চলে আসছে আবু সাঈদ, লাঠি নিয়ে পুলিশদেরকে তারা মারতে এসছে। আবু সাঈদ হচ্ছে ফকিন্নি, বস্তির ছেলে, টোকা, এইসব বলছে, তার শিক্ষাগত কোনো যোগ্যতা নাই। একটা মেয়ে বলছে তাহলে মুগ্ধ কেন বললো ম্যাম? বলছে মুগ্ধকে তো শিক্ষার্থীরাই মারছে তাদের স্বার্থ সিদ্ধি হওয়ার জন্য, পুলিশ যাদের কথা মারছে ওটা তো দেখা যায় না, আওয়ামী লীগদেরকে যে ছাদ থেকে ফালাই দিচ্ছে ওইটা তো তোমরা কেউ জিজ্ঞেস করলো না, তোমরা এসব কেন জিজ্ঞেস করতেছো? পরে ম্যাম প্রথম দিয়ে এটা বললো। তারপর একটা আমাদের পণ্ড হলো শ্রম আছে, ওটার মধ্যে কবিতার মধ্যে ম্যাম বলছে হ্যাঁ কবিতা, তারপর ম্যাম বলছে কান নিয়ে গেছে চিলে, তারপর বলছে বাঙালি তো হুজুগে বাঙালিদেরকে একজন বলছে যে কান নিয়ে গেছে চিলে, এটা নিয়ে সবাই নাচানাচি করতেছে, আগে তো দেখতে হবে যে কান আছে নাকি আমাদের সাথে, এসব নিয়ে ম্যাম কথা বলতেছে। শুধু একজন জিজ্ঞেস করছে। তারপর ম্যাম যখন আমাদের সবকিছু ম্যাম যখন এসব বুঝতে পারছে যে ছাত্ররা এখন আন্দোলন করবে, তখন আমাদের ক্লাসে আসছে, আইসার সাথে সবার কাছে মাফ চাইছে। মাফ চাওয়ার পরে ম্যাম আমাকে বলছে যে তুমি ছাত্রদেরকে বলো যে আমি যেটা বলছি এটা গুজব, যাতে প্রেস মিডিয়া আসলে তুমি কিছু না বলো, এটা গুজব বলে উড়াই দিবা। তখন আমি ম্যামকে বলছি ম্যাম এটা গুজব বলে তো তারা কেউ মানবে না। ম্যাম বলছে ম্যাম হাতে ধরে বলছে যে মা হয়ে তোমার কাছে ভিক্ষা দিতেছে, তুমি প্লিজ অনুরোধটা আমার রাখো। তখন ম্যামের কথা মাইনে আমার বলতে হয়েছে যে এটা গুজব, ম্যাম প্রেস মিডিয়া আসলে এটা গুজব বলে দিবা, কিন্তু আমি মন থেকে এটা চাই নাই যে এটা গুজব বলে হোক, আমি চাই ম্যামের পদত্যাগ। আমাদের বিরুদ্ধে
বলছে যে এই যে মুগ্ধ মারা গেছে সেটা প্রমাণ নাই, এটা কোনো মানে এটার কোনো ভিত্তিহীন একটা কথা, কারণ আমরা সরকার কখন চাই। এটা হচ্ছে মানে উনি বলতে চাইতেছিল যে আমরা ওনার হাজব্যান্ডের অফিস যেটা আছে সেটা আমরা স্টুডেন্টরা ভেঙেছি, আমরা রাজাকার আমরা কিনে আমাদের দেখতে তাদের ঘৃণা লাগে। তিনি পদত্যাগ করতেন কিন্তু তিনি নাকি পেটের দায়ে আমাদের মানে সে পদত্যাগ করে নাই, আমাদের দেওয়া বেতনের টাকায় নাকি চলতে তার ঘৃণা লাগে, এমন কথাও সে বাচ্চাদের মধ্যে বলছে। Thank you.